এই হচ্ছে সেই রথ। এখানে খুব ভালো লাগে, খুব আনন্দ আমরা ভোগ করি, খুব আমরা আনন্দ পাই, আমরা আমাদের এখানে প্রসাদ পাই। এখানকার প্রসাদ দারুণ দারুণ মহাপ্রসাদ, সে মানে প্রসাদের তুলনা নাই। রন্ধনশালা, রন্ধন চলছে। এটা কি হচ্ছে? এটা কি? এটা রসা। হ্যাঁ, আজ আপনাদের নিয়ে যাব এরকমই একটি জায়গায়। ইচ্ছে করলে আপনি এখানে থেকে খাওয়া দাওয়া করে বাকি জীবনটা ভগবানের নামগান ও সেবার মধ্য দিয়ে খুব সহজেই অতিবাহিত করে ফেলতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, কি করে সেখানে পৌঁছবেন, কার সাথে যোগাযোগ করবেন এবং ওনার ফোন নাম্বার কি, সবই থাকছে এই ভিডিওতে। ইচ্ছে করলে একটা দিন ঘুরে দেখেও আসতে পারেন। তো চলুন একবার ঘুরিয়ে দেখিয়ে আনি। শিয়ালদা থেকে ধরে নিলাম সকাল 7:25 শান্তিপুর লোকাল। এছাড়াও আপনারা ধরে নিতে পারেন রানাঘাট, কৃষ্ণনগর অথবা গেঁদে লোকাল। মাত্র 1 ঘন্টা 20 মিনিটের পথ। অবশেষে 93 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছে গেলাম শিমুরালী স্টেশনে। শিমুরালী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আপনি নামছেন। নেমে একদম চলে আসতে হবে স্টেশনের সামনের দিকে। এ দেখুন, একদম স্টেশনের সামনে চলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম ধরেই। নেমে এই যে রাস্তাটা দেখুন, এই হচ্ছে গেট, এই হচ্ছে গেট। এইদিকে আপনাকে বাঁদিকে রাস্তাটা ধরতে হবে। এইখান থেকে মোটামুটি 2 মিনিট পায়ে হাঁটা পথ। খানিকটা আসার পর রাস্তাটা এই গোল হয়ে বেঁকে যাচ্ছে। দেখুন, এই রাস্তাটা গোল হয়ে বেঁকে যাচ্ছে। এখানে একটা অটো স্ট্যান্ড, সোজা চলে যেতে হবে জাস্ট একটুখানি। আপনারা অটো বা টোটো করেও আসতে পারেন, 10 টাকা ভাড়া নেবে, কিন্তু আমার মনে হয় দরকার পড়বে না। জাস্ট 2 মিনিট, 2 মিনিট মানে 2 মিনিটই। এ দেখুন পৌঁছে গেলাম। এই হচ্ছে গেট, একদম রাস্তার ধারেই হচ্ছে, ডান দিকে পড়বে। এই হচ্ছে নিত্যানন্দ মঠের গেট। দেখুন লেখাই আছে শ্রী শ্রী পুরুষোত্তম সঞ্জয় শ্রীপাঠ। লেখাই আছে শ্রী শ্রী নিত্যানন্দ মঠ। এইখানে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি নয়, এইখানে গৌর এবং নিতাইয়ের বিগ্রহ, এবং সেটা প্রায় 500 বছরেরও অধিক পুরনো। এই হচ্ছে গৌর এবং নিতাইয়ের বিগ্রহ। দর্শন করুন। সারা বৈশাখ মাসটা চলে কেশবব্রত। এবেলা ওবেলা দুবেলাই করে ঠাকুরের নামগান করেন, ওনারা আসেন। এবং আজকের দিন এই 1 জ্যৈষ্ঠ সেই ব্রত ভেঙে শুরু হয় পুরুষোত্তম মাস। এবং আজকের দিনে বিশাল আয়োজন, খাওয়া দাওয়া, হরিনাম, সব কিছুই, সংকীর্তন সব কিছুই চলছে, শুনতেই পাচ্ছেন। আজকের এই দিনে প্রায় 1000 লোক মতো এখানে প্রসাদ গ্রহণ করবেন, প্রায় 1000 ভক্ত। দেখুন তারই প্রস্তুতি, রান্না অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখুন এই যে পায়েস করা আছে, এটা সম্ভবত চাটনি, আমের চাটনি। এখানে কাঠ রাখা আছে, প্রচুর কাঠ। দেখুন এইখানে হচ্ছে রান্না হচ্ছে। দেখুন এই হচ্ছে রান্নার জায়গা, হচ্ছে রন্ধনশালা, রন্ধন চলছে। এটা কি হচ্ছে? এটা কি? এটা রসা। কি রসা? কপি, ফুলকপি, আলু, পটল, ফুলকপি, আলু, পটল দিয়ে রসা। আচ্ছা, এখানে হচ্ছে আনাজ সমস্ত। দেখুন আলু টালু সব কিছু। দেখুন এখানে মশলাপাতি থেকে শুরু করে সব কিছু, এবং ভেতরেও আছে। এই হচ্ছে দেখুন কি কতটা বড় একটা এরিয়া নিয়ে দেখুন রন্ধনশালাটা। ওইখানে ভক্তবৃন্দের যে রান্না সেটা হচ্ছে, এবং এখানে হচ্ছে বাবার যে রান্না, একদম অরিজিনাল যে ভোগ, সেটা মহাপ্রভুর ভোগ এখানে হচ্ছে। মাসিমা এটা কি করছেন? মানে প্যাকাটি দিয়ে? হ্যাঁ, এটা হচ্ছে কি রান্না? এখানে যে রান্নাগুলো হচ্ছে, এটা হচ্ছে মহাপ্রভুর যে ঠাকুরের ভোগটা হবে
সেটা এখানে রান্না হচ্ছে, হুম, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। আর বাইরে যেটা রান্না হচ্ছে ওটা ভক্ত সেবার জন্য হচ্ছে। এখানে অন্ন, রসা, তারপরে চচ্চড়ি, ডাল, চাটনি, পায়েস, যা ঠাকুরের 5 রকম ভাজা এখানে হবে। এটা ঠাকুরের ভোগ। মানে বাবার জন্য, হ্যাঁ। মানে ভোগ, হ্যাঁ, মেন ভোগ। এটা মহাপ্রভুর ভোগ। এখানে আপনি ছাড়া আর কেউ ভেতরে ঢুকবেন না নাকি? না, এখানে কেউ ঢুকবে না। এখানে কোনো না না না, জোগাড় করে দেবে, জোগাড় করে দেবে। সামান্য করে দিল, বাটনা করে দিল, গুছিয়ে দেবে, কিন্তু রান্না আমি করি। মানে এখানে শুনতেই পেলেন, মানে একদম যে বাবার যে ভোগ, পুজোর যে ভোগ, সেটা কিন্তু এই বাবাজি রন্ধন করেন। জোগাড় জাতি হয়তো অনেকেই করে দেন, জোগাড় জাতির জন্য এখানে মাসিমারা আছেন, আরও দিদিরা আছেন, দেখুন চারিদিকে প্রচুর দিদিরা আছেন, দাদারা আছেন, কাজ করছেন। ভগবানের নিকট অর্পণ করা সমস্ত ভোগ কিন্তু এই বাবাজি রন্ধন করেন। মন্দিরে কি করেন? মন্দির ঠাকুর সেবার কাজ, মানে মন্দির গুছানো, এই সমস্ত ভোগের গোছানো টোছানো, ভোগের গুছানো। আনাজপাতি থেকে মশলাপাতি, এ যেন অন্নপূর্ণার ভাণ্ডার। সবকিছুই পরিপূর্ণ, আর ব্যবস্থাপনাও বেশ ভালো। দেখলাম রান্নার সঙ্গে সঙ্গেই সমস্ত খাবার ঢেকে রাখা হচ্ছে। দোলযাত্রা, রথযাত্রা, জন্মাষ্টমী, এখানকার মেন যে উৎসবগুলো হয়, তখন এখানে প্রচুর ভক্ত সমাগম ঘটে। মানে এখানে জায়গা দেওয়া যায় না, এবং তখন কেউ যদি মনে করেন যে এখানে রাতে থাকবেন, তার জন্য ঘরের ব্যবস্থাও আছে। ওপরে দেখলাম 4-5টায়, দেখুন ওপরে দেখলাম 5খানা মতো রুম আছে, এরকম 5খানা মতো রুম আছে, এখানে কিন্তু থাকতেও পারবেন। রান্নার বহর দেখেই বোঝা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই এখানে প্রচুর ভক্ত সমাগম ঘটতে চলেছে, আর আস্তে আস্তে করে তার প্রমাণও পেতে শুরু করলাম। ভিড় যেন উত্তরোত্তর বাড়তেই লাগলো। এখানে প্রত্যেক দিনই ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, তবে সেক্ষেত্রে আপনি ফোন করে অর্ডার করতে পারবেন না। যেদিন আসবেন মনে করবেন সেদিন সকাল 9টার মধ্যে এখানে চলে আসতে হবে। এসে 100 টাকা জমা দিয়ে একটা ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে হবে। আর ফোন করে কেন অর্ডার নেওয়া হয় না, সেই বিষয়ে এনারা দারুণ একটা কারণ আমাকে বললেন, ভীষণ ভালো লাগলো শুনে। সেটা হচ্ছে, অনেকেই কী করেন, আগের দিন অর্ডার করে দিলেন যে আমরা 4-5 জন যাবো, অনলাইন টাকাও পাঠিয়ে দিলেন, কিন্তু সেদিন আর এলেন না, যার ফলে সমস্ত প্রসাদ নষ্ট হলো, অত খাবার নষ্ট হলো, যেটা ওনাদের ভীষণ খারাপ লাগে, এবং স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকেরই খারাপ লাগা উচিত। তাই যেদিন ভোগ প্রসাদ গ্রহণ করবেন মনে করবেন, সেদিন সকাল 9টার মধ্যে এখানে চলে আসবেন, এসে একটা 100 টাকা দিয়ে কুপন কেটে নেবেন। ভগবানের নাম শুনতে শুনতে মন্দির চত্বরটা একটু ঘুরে দেখতে রইলাম। কেশবব্রতর সময় যে পরিক্রমা হয়, সেটা কিন্তু এই রাস্তা দিয়ে, দেখুন এই পুরো পেছনটা জুড়েই তো, সম্পূর্ণটাই এই যে দেখুন, এই হচ্ছে কেশবব্রত যখন হয়, পুরো মন্দির জুড়ে যখন পরিক্রমা হয়, এই হচ্ছে সেই রাস্তা। দেখুন এই যে কিচেন যে দেখাচ্ছিলাম, আর এই হচ্ছে একটা সুন্দর পুকুর, দেখুন একদম সুন্দর পুকুর, গাছ, এই পরিক্রমা হয় এই রাস্তা। পুরো রন্ধনশালাটাকে পুরো কেন্দ্র করে, মন্দির কেন্দ্র করে, এবং দেখুন এই হচ্ছে পুরো এই পরিক্রমা হয় এই রাস্তা। কন্টিনিউ নামগান চলছে, যার জন্য আর পথটা আমি দিতে পারছি না, নন স্টপ চলছে, খুব ভালো লাগছে, একটা অন্যরকম ফিলিং। তো যাই হোক, এরপর ভোগ প্রসাদ বিতরণ হবে। যখন এসেছিলাম তখন 2-3 জন ভক্ত ছিলেন, আর এখন দেখুন কত ভক্ত, প্রচুর, অসংখ্য ভক্ত, অসংখ্য ভক্ত। একটা সময় মন্দিরের প্রধান বাবাজি বসলেন নাম গানে, আর সেই সময় ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দিনের অধিকাংশ সময় ভগবানের নামগানের মধ্য দিয়ে কাটানো এ এক পরম তৃপ্তিদায়ক অনুভূতি। এখানে খুব ভালো লাগে, খুব আনন্দ আমরা ভোগ করি, খুব আমরা আনন্দ পাই, আমরা আমাদের এখানে প্রসাদ পাই, খুব ভালো লাগে। এইবার শুরু হলো ভোগারতি। এক বাবাজিকে দেখলাম বাতাসা ভর্তি বিশাল সাইজের একটা থালা মাথায় নিয়ে নৃত্য করছেন। একদিকে যখন নামগানের অনুষ্ঠান চলছে, তখন অন্যদিকে চলছে ভোগ প্রসাদ খাওয়ানোর আয়োজন, কারণ এর পরেই শুরু হলো সেবা গ্রহণের পর্ব। নাম সংকীর্তনের পরেই আমরা বসে গেছি সেবা গ্রহণ করতে, এবং এখানে প্রচুর মানুষ, দেখুন সবাই যারা এতক্ষণ নাম সংকীর্তন করছিলেন
দেখুন প্রচুর মানুষ, সবাই কিন্তু ভক্তবৃন্দ যারা আছেন সবাই বসেছেন খেতে, সবাই বসে গেছেন। দেখুন সবাই বসে গেছেন, এবং শুধু তাই নয়, এরপরও প্রচুর মানুষ আছেন যারা বসবেন। পায়ে কোনো সমস্যা থাকলে বা মাটিতে বসতে অসুবিধা হলে তাদের জন্য টেবিল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। ভোগ প্রসাদে প্রথমেই দেওয়া হলো অন্ন, তারপর এলো আম দিয়ে টকের ডাল আর আলু চিপস। এরপর এলো একটা শাক চচ্চড়ি, যার স্বাদ এখনো মুখে লেগে রয়েছে। এরপর ফুলকপি, পটল, আলু দিয়ে একটা তরকারি, তারপর আমের চাটনি এবং পরমান্ন বা পায়েস। আর শেষ পাতে ছিল রসগোল্লা। তবে এখানকার নিয়ম, খাওয়া শেষে যে যার প্লেট বা জলের গ্লাস নিজেকেই তুলে বাইরে ফেলে দিতে হবে। ভোগ প্রসাদ গ্রহণ করার পর হাত ধোয়ার জন্য ভালো একটা ব্যবস্থা রয়েছে। এত সুন্দর দেখুন, 1 2 3 4 চারখানা কল করা আছে, এছাড়াও এখানে একটা কল আছে, সুন্দর ব্যবস্থা। এই নিত্যানন্দ মঠ তো বহু দিনের, সে মানে আমাদের জন্মের আগের থেকেই এই নিত্যানন্দ মঠ, আমাদের মঠের সব যে ইয়েটা এই কলেজ, বিটি কলেজ, উনি প্রথম গুরুদেব ইয়ে করলেন, ওনার আছে তো ওখানে মূর্তি আছে বিটি কলেজে। হ্যাঁ, আবার এই যে সামনের পুকুরটা, এই পুকুরটা ইন্দ্রায় তৈরি করেছেন, করে এখানে নিত্যানন্দ মহাপ্রভুকে ওইখানে ইয়ে করেছিলেন, নৌকা বিহার করেছিলেন। গৌর নিতাইকে নৌকায় তুলে যখন পুকুরটা তৈরি হলো, ওটা উদ্বোধন করলো। ভোগ কিরকম লাগছে? দারুণ দারুণ অপূর্ব। ভোগের কি কোনো বিকল্প হয়? মানে এর আগেও তার মানে খেয়েছেন? প্রত্যেকবারে এরকমই হয় নাকি? হ্যাঁ, সুন্দর। কতদিন আসছেন? এই ফার্স্ট এর আগে? না, আমরা অনেক বছর ধরে আসছি। অনেক বছর। এখানকার মানে এখানে দীক্ষা নিয়েছে? হ্যাঁ, কেমন লাগে এখানে? ভালো লাগে। 112 বছরের এই পুরনো এই মন্দির নিত্যানন্দ মঠ। কতদিন আসছেন এখানে? আসছি আমি বছর 6। বছর 6। কেমন লাগে? দীক্ষা নেওয়া অনেক দিন হয়ে ও, আপনি এখানকারই? হ্যাঁ, শিষ্যা? ওই যে আমাদের গুরুদেব। আচ্ছা, হ্যাঁ, গুরুদেব হচ্ছে। আমিও 3-4 বছর হলো আসছি। এখানে দীক্ষা নিয়েছেন? আচ্ছা। হ্যাঁ, দীক্ষা নিয়েছি, মানে এখন বেশ আসি, ঘনই আসি আর। যারা মনে করবেন এই আশ্রমের সেবা নিয়ে ভগবানের নাম গানে ব্রতী হয়ে জীবন অতিবাহিত করবেন, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে সেক্ষেত্রে মনে রাখবেন, পুরুষদের বয়স হতে হবে 15 থেকে 55-র মধ্যে এবং মহিলাদের 35 থেকে 55-র মধ্যে। এই মন্দির প্রত্যেক দিন সকাল 6টায় খুলে এবং বেলা 12টায় বন্ধ হয়, আবার বিকাল 4টে খুলে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আমাদের এই মন্দির নবদ্বীপে পুরুষোত্তম সঞ্জয়ের শ্রীপাঠ হইতে সেখানে হয়তো 200 বৎসর সেবা চলেছে। এই বিগ্রহ আমাদের কেনা নয়, গঙ্গাদাস পণ্ডিতের শিষ্য নিমাই পণ্ডিত গৌধরী বিশ্বম্ভর নামে খ্যাত ছিলেন। তিনি যার মেধা, সুন্দর পাণ্ডিত্য ছিল, যার ফলে তিনি আর পরে গঙ্গাদাস পণ্ডিত অধ্যাপনা করাতেন না, নিমাইকে বললেন তুমিই পড়াবে। তাই নিমাই এই পুরুষোত্তম সঞ্জয়ের শ্রীপাঠে ওখানে উনি পড়াতেন। পরবর্তীকালে উনি সন্ন্যাস গ্রহণ করে চলে গেলে পুরুষোত্তম এবং সঞ্জয় ওনার বিরহে অধীর হয়ে পড়েন। অধীর হয়ে পড়লে তখন এই বিগ্রহদ্বয় ওনার স্বপ্নাদেশে ওনারা নির্মাণ করেন। সেই বিগ্রহ হয়তো 200 বৎসর ওখানে সেবা হয়েছে। 200 বৎসর পরে শান্তিপুরে এসে 100 বৎসর সেবা চলে নদীর ভাঙনের কারণে। আবার নদীর ভাঙনের কারণে শান্তিপুর থেকে হবিবপুরে এসে হয়তো 100 বৎসর সেবা হয়েছে। তারপরে ওখানে আবার কোনো সেবা বিঘ্ন ঘটার পরে শিমুরালী সচিনন্দন দাস বাবাজি মহারাজ, উনি এখানে ছোট কুটির করে থাকতেন। উনি জমিদারের পুত্র, বিষয় ভালোবাসতেন না, যার কারণে ভিক্ষা নিয়ে চলতেন। সেই সময় ওই বিগ্রহদ্বয় স্বপ্নাদেশ করেন, আমার এক ভক্ত আছে শিমুরালীতে, সচিনন্দন দাস বাবাজি মহারাজ, তার কাছে আমাকে দিয়ে আসো। তারা নাম সংকীর্তন দোলায় করে এখানে এসে দিয়ে যান। আমাদের বাৎসরিক উৎসব দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার পরে শুরু হয় এই বৈশাখ মাস কেশবব্রত। 1 মাস সকালে
500, 600, কোনো সময় 800, 1000 ভক্ত চলে আসে সকালবেলা 5:30, 6টার সময়। রথে 9 দিন মেলা চলে, একেবারে শান্তিসংঘের মোড় থেকে শিমুলারি স্টেশন পর্যন্ত এই মেলায় 9 দিন উৎসব হয় এবং মঠের থেকে প্রসাদ বিতরণ হয়। জন্মাষ্টমী উৎসব প্রতিপালিত হয়, জন্মাষ্টমী পরে রাধাষ্টমী প্রতিপালিত হয়, তারপরে হয় গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমায় 2,500-3 হাজার ভক্ত হয়, তারা এসে এখানে গুরু পূজা করে এবং প্রসাদ পায়। প্রসাদের সব ব্যবস্থা থাকে। মেন হচ্ছে বাৎসরিক উৎসব দোল উৎসব। বাৎসরিক উৎসব হচ্ছে যেমন রথ উৎসব, বাৎসরিক উৎসব যেমন গুরু পূর্ণিমা, বাৎসরিক উৎসব যেমন নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের বিরহতিথি স্মরণে, এইগুলো জন্মাষ্টমী, এই উৎসবগুলো। এখানে কেউ যদি সারা জীবন থাকার কথা ভাবে, তাহলে মহিলা হলে 35 থেকে 50-55 বছর বয়সের মধ্যে তারা এসে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে ঠাকুর সেবা কাজ করে থাকতে পারে। পুরুষ হলে 15 থেকে 50-55 বছর বয়সের পুরুষ, তারা সারা জীবন এখানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে ঠাকুর সেবার কাজ করে জীবন অতিবাহিত করতে পারে। আর সেক্ষেত্রে কি আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে? এখানে যোগাযোগ করবে মঠের নাম্বারে। আর এখানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করা হয়। যারা কৃষ্ণ মন্ত্র বা নিতাই গৌর মন্ত্র নিতে ইচ্ছুক তারা এলে এই নাম্বারে যোগাযোগ করলে তাদের দীক্ষা দেওয়া হয়। ভীষণ ভালো একটা দিন কাটালাম। আর যেতে যেতে দেখিয়ে দিই, এই হচ্ছে গোয়াল, দেখুন এই হচ্ছে গোয়াল। এখানে যে গরু থাকে সেই গরুর দুধ দিয়েই পায়েস খেলাম ভোগ প্রসাদে। তো যাই হোক, এবার বেরিয়ে যাব। অনেকে আবার এখান থেকে সামনে গঙ্গা আছে, গঙ্গাটাও যেতে পারেন, কিন্তু খানিকটা দূরে চলে গেছে গঙ্গাটা। বলছে নাকি কাছে ছিল আগে, বাবাজি বললেন, এখন থেকে অনেকটা দূরে চলে গেছে। আমি আর যাচ্ছি না, আপাতত আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।